দামিনী দাম দমন রুচি দরসই দূরে গেম দর পকিদাম। এটা ব্রজবুলি ভাষা। আমাদের বাংলার এটা একটা প্রাচীন রূপ। এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি, যে ভাষা নিয়ে আমাদের এত অহংকার, এত গর্ব, পৃথিবীতে যে ভাষা নিয়ে একমাত্র আন্দোলন হয়েছিল এই বাংলা ভাষা। এই বাংলা ভাষার একটা প্রাচীনতম রূপ। কিন্তু আমরা হচ্ছি সেই বাঙালি, যে বাঙালি আমরা অতীতকে ভুলে যেতে ভালোবাসি। কিছু মনে করবেন, আমরা ভুলে গিয়েছি আমাদের ভাষার লালিত্যকে, প্রাচীনত্বকে। তো একটু জানি এই ব্রজবুলি যে ভাষাটি, এই যে বাংলা ভাষার যে প্রাচীনতম রূপ, যেটা থেকে এই আধুনিক বাংলা ভাষা এসেছে, তাতে এই পদটা কি বলছে? মহাজন বললেন, দামিনী দামও দমনরুচি দরসয়ে দূরে গিয়েও দরপকি দাম। মহাজন আমার গৌর রূপের বর্ণনা করছেন। দেখুন কত সুন্দর কথা, প্রত্যেকটি কথা দ দিয়ে। আমাদের ভাষার, আমাদের সাহিত্যের এটা একটা বিরাট বড় নিদর্শন। দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। দামো মানে হচ্ছে মালা। তাহলে দামিনী দামো মানে কি? এবার আপনারা সকলে বলুন। বিদ্যুতের মালা। দরসয়ে মানে দর্শন করে, মানে দেখে। দূরে গেও মানে দূরে চলে গেল। দরপকি, দরপ মানেও বিদ্যুৎ। দাপ মানে অহংকার। বোঝা গেল? তাহলে মূল কথাটি কি দাঁড়ালো? বিদ্যুতের মালাকে দর্শন করে বিদ্যুতের অহংকার দূরীভূত হয়ে গেল, দূরে চলে গেল। বিদ্যুতের খুব অহংকার, তার মতো উজ্জ্বল এই জগতে নেই। আপনারা দেখতেই পাচ্ছেন কত আলো জ্বলছে, বিদ্যুতের আলো। বিদ্যুতের আলো জ্বলছে বলেই কিন্তু আমরা দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাচ্ছি, তাই না? তাহলে বিদ্যুতের অহংকার হওয়া স্বাভাবিক। তার মতো উজ্জ্বল এই জগতের এই অন্ধকার রাত্রে, যখন চারিদিক অন্ধকার, আকাশে বিদ্যুতের চমক দিয়ে নিভে যায়। আর ওই যে একটুখানি বিদ্যুতের ঝলক দেখা যায়, তাতে জগৎ সংসার পরিষ্কার আমাদের চোখে ধরা দেয়। তাই বিদ্যুতের অহংকার, আমার মতো উজ্জ্বল এই জগতে আর কিছু নাই। কিন্তু সেই বিদ্যুতের অহংকার দূরে চলে গেল। কেন বিদ্যুতের অহংকার দূরে চলে গেল? বিদ্যুৎ যখন আমার গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করলো, বিদ্যুতের অহংকার দূরে চলে গেল। এই জগতে এক বিদ্যুতের আলোয় জগৎ আলোকিত হয়ে যায়, আর আমার গৌরাঙ্গ সুন্দর হলেন বিদ্যুতের মালা। নিতাই গৌর হরি হরি বল। ও বাবা, একটা বিদ্যুতের আলো বেশি না বিদ্যুতের মালার আলো বেশি? বলো তো বাবা, কার আলো বেশি? মালার আলো বেশি। তাহলে বিদ্যুতের অহংকার দূরীভূত হয়ে গেল কাকে দেখে? আমার গৌরাঙ্গ সুন্দরের রূপ দর্শন করে। আমার কথা নয়, মহাজন কথা। মহাজন কি বলছে? গৌরাঙ্গ সুন্দর কেমন? বলে, মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে কত সাধ দিয়া বিধি কইল নিরমানে। মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে কত সাধ দিয়া বিধি কইল নিরমানে। যেন মনে হচ্ছে মেঘের থেকে বিদ্যুৎগুলিকে বেছে বেছে। কত সুন্দর অলংকার দেখুন। আহা, বিধাতা পুরুষ যেন মেঘের থেকে বিদ্যুৎ গুলোকে বেছে বেছে নিয়ে তা দিয়ে বিদ্যুতের মালা বানিয়ে আমার গৌরাঙ্গ সুন্দরকে তৈরি করেছেন। কি অপরূপ সুন্দর, কি অপরূপ উপমা। একথা কে আলোচনা করছে? একথা আলোচনা করছেন কুমারী বিষ্ণুপ্রিয়া। যে সময়ের কথা আমি বলছি, সেই সময় মা বিষ্ণুপ্রিয়ার বিবাহ হয়নি আমার গৌরাঙ্গ সুন্দরীর সাথে। তখনও তিনি নবদ্বীপের বল্লভাচার্যের, রাজপণ্ডিত বল্লভাচার্যের কন্যা। একদিন বেলি অবসান কালে
সুরধনী গঙ্গায় জল আনতে গিয়েছিলেন, আর জল আনতে গিয়ে ভাগ্যবশত কোটি কোটি জন্মের স্বীকৃতি বশত আমার গৌরাঙ্গ রূপখানি দর্শন করেছে। আর দর্শন করে তার কি অবস্থা গো, দর্শন করে তার কি অবস্থা, ফিরে এসেছেন ঘরে, জল আনার হয়নি। তিনি জল নিয়ে এসেছেন ভোরে, কলসি নিয়ে গিয়েছিলেন সুরধনী গঙ্গায় জল আনবে বলে, কিন্তু কলসি ভরে আসতে পারেননি। তিনি ভরে এনেছিলেন কি, নয়ন কলসি ভরে জল এনেছিলেন। নিতাই গৌর হরি হরি। চিরজন্মের জন্য কাঁদবে বলে নয়ন কলসি ভরে আবার গৌরাঙ্গ রূপ দেখে জল ভরে গেছে। গৌরাঙ্গ রূপ দেখে চিরজন্মের মতো কাঁদবে বলে নয়ন কলসি ভরে জল হয়েছে। এবার কি করছেন, জল এনে এমনই এক বিষ্ণু মন্দির, তার ওই সিঁড়ির মধ্যে বসে বিষ্ণুপ্রিয়া কি বলছেন মহাজন, যেন মরমে মরিয়া আছে পিয়া, মরমে মরিয়া আছে পিয়া, মরমে মরিয়া আছে প্রিয়া, মরমে মরিয়া আছে। আমরা সবাই পুরুষ তো, তাই না? আমরা কেউ পুরুষ নই গো, কেউ পুরুষ নই। এই জগতে একমাত্র পুরুষ হচ্ছেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, আমার গৌর হরি। আর আমরা সবাই হচ্ছি প্রকৃতি। কিছুক্ষণের জন্য এই পুরুষ ভাবটাকে অন্তর থেকে একটু দূরে সরিয়ে রেখে, নিজেকে বিষ্ণুপ্রিয়ার জায়গায় রেখে একটু আস্বাদন করুন যে আমি সেই বিষ্ণুপ্রিয়া। আমার বাপের বাড়িতে, আমার পিতৃগৃহে মন্দিরের সামনে বসে আমি ভাবছি কার কথা, আমার মনের মানুষ গৌরাঙ্গ সুন্দরের কথা। প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে। সনাতন তনয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া। কার লাগি কাঁদিছে প্রিয়া, প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে। কয় না কথা, কয় না কথা, কয় না কথা, কয় না কথা, কিসের ব্যথা, কয় না কথা, প্রিয়া কিসের ব্যথা, কয় না কথা। আপনারা যারা আমার বিশেষ পরিচিত তারা জানেন, আমি বলছি না আমি কেউ কেটা, আমি অনেক কিছু তা বলছি না। অনেকে আমায় যদি অনুষ্ঠান করতে যাই কোনো জায়গায় বলে, ফোন করে সবসময় আপনার দাদাকে পাই, আপনার দাদার সঙ্গে কথা বলি, প্রাণ ভরে যায়। কিন্তু কৌশিকদা আপনাকে তো পাই না, আপনার সঙ্গে কথা বলতে পাই না। কেন এই কথাগুলো বলছি? প্রয়োজনীয়তা আছে। যদি ভজনের গভীর রাজ্যে প্রবেশ করা যায়, ভজনের গভীর রাজ্যে যদি প্রবেশ করা যায়, তখন দেখবেন আপনার মুখ থেকে আর কোনো কথা বেরোবে না, কৃষ্ণ কথা ছাড়া, হরি কথা ছাড়া। এই জাগতিক কথাকে তখন আকথা কুকথা বলে মনে হবে। কেন এই তুলনাটা দিলাম? বোঝানোর জন্য। উপমাটা কেন দিলাম? বোঝানোর জন্য। দেখবেন অনেক বিরক্ত সন্ন্যাসী আছে, তাদেরকে বিরক্ত সন্ন্যাসী বলে। কেন বিরক্ত?
দেখবেন অনেক সন্ন্যাসী আছে এই জগতে, আপনি তীর্থযাত্রায় যাচ্ছেন, আপনি কোনো মন্দিরে গেলেন, ছুটে আসবে আমায় কিছু দাও। কিন্তু অনেক সন্ন্যাসী আছে চুপচাপ বসে থাকে, আপনার কাছে সারাদিন না খেয়ে থাকলেও আপনার কাছে চাইবে না, আছে না? একে বলে বিরক্ত সন্ন্যাসী। যদি গোবিন্দ মেলায়, দেওয়ার মালিক তো আমার গোবিন্দ, যদি গোবিন্দ মেলায় তাহলে পাবো, যদি না মেলায় না পাবো। গোবিন্দ যদি কপালে না লিখে দেয় তাহলে হাজার চেষ্টা করলেও আমি কিছু পাবো না। বোঝা গেল? একে বলে বিরক্ত সন্ন্যাসী। এদের সঙ্গে কথা বলতে গেলে এরা গুরুত্ব দেয় না, কারণ কি? এরা ভজনই থাকে, অন্তরে অন্তরে ভজনই থাকে। তাই যদি কৃষ্ণ প্রেমের রাজ্যে প্রবেশ করা যায়, গৌরাঙ্গ প্রেমের রাজ্যে প্রবেশ করা যায়, সবার আগে লক্ষণ কি? আগে মুখের কথাটা বন্ধ হয়ে যায়। এই যে মহাজন কলম দিচ্ছে, কয় না কথা, কয় না কথা, কিসের ব্যথা, কয় না কথা, আর কিসের ব্যথা, কয় না কথা, কিসের ব্যথা, কয় না কথা, আর কিসের ব্যথা, কয় না কথা। কার লাগি কাঁদিছে প্রিয়া মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে। ওই সিঁড়ির মধ্যে বসে গালে হাত দিয়ে ভাবছে, তাকিয়ে রয়েছে কোথায়? ওই উঠানে একটা চাপা গাছ আছে, চাপা। চাপা ফুলের রং কি মা? ও মা, চাপা ফুলের রং কি? তাই তো? আপনাদের এখানে চাপা ফুলের গাছ আছে? আমার গৌরহরির অঙ্গ বর্ণ কেমন? না, হলুদ না। গৌরহরি কেমন? গৌর বর্ণ। গৌরহরির বর্ণ কেমন? গৌর বর্ণ। গৌরহরির তুলনা হয় না, হলুদ রং দিয়ে বোঝানো যাবে না। এটা আমরা আসবো পরে, আস্বাদন করতে পারবেন, এগুলো আস্বাদনের বিষয়। তাই গৌরহরিকে, গৌরহরির কথা ভাবতে ভাবতে তিনি কোন দিকে তাকিয়ে রয়েছেন? ওই চাপা ফুলের গাছের দিকে তাকিয়ে রয়েছেন, নয়নে সেই চাপা ফুল। এমন সময় তার সখী কাঞ্চনা এসেছে। প্রিয়া, এই প্রিয়া। কে কার কথা শোনা? প্রিয়া তো আর জাগতিক জগতে নেই, সে তো আত্মস্থ হয়ে গিয়েছে, অন্তরে ডুব দিয়েছে। অন্তরে অন্তরে আমার ভগবানকে পেয়ে সেখানের মধ্যে রয়েছে। প্রিয়া, এই প্রিয়া, সারা নেই। যখন অঙ্গ স্পর্শ করে বলছে এই প্রিয়া, চেতনা ফিরেছে। কি হলো রে সখী? তোকে তো কোনোদিন এমন দেখিনি প্রিয়া, আজ তোর কি হলো? কার কথা চিন্তা করছিস? কই না তো প্রিয়া, আমি না তোর মর্মসখী। মর্মসখী কাকে বলে? যে মুখ দেখে মনের কথা বুঝে যায় তাকে বলে মর্মসখী। মা কিন্তু বোঝে। আগেকার দিনে এমনও বন্ধু বান্ধব ছিল যারা মুখ দেখে মনের কথা বুঝতো। এখন কে বোঝে? শুধু মা। বাড়িতে গেলে মুখটা দেখে বলে, আরে বাবা তোর কত পরিশ্রম হচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, তাই না? আমি ভাগ্যবান, এখনো আমার মা বর্তমান। যাদের মা নেই এ জগতে তারা কিন্তু বোঝে এই কষ্টটা কি। আমার দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। মনের কথা মুখ দেখে একমাত্র যদি কেউ বোঝে এই জগতে, সে হচ্ছে মা। আর বিষ্ণুপ্রিয়ার কে বুঝেছে? তার মর্মসখী, প্রিয় সখী কাঞ্চনা। কাঞ্চনা কি বলছে? প্রিয়া, আমার কাছে লুকাচ্ছিস, আমায় বলবি না তোর কি হয়েছে? শুনবি সখী কি হয়েছে? আজ বেলি অবসান কালে, শান কালে, সুরধ্বনি গঙ্গায় জলে আনতে গিয়ে, আনতে গিয়ে আমি এক অপরূপ রূপের মানুষ দেখে এলাম। দেখি আমি এক মুখে কি কহব তার রূপের কথা, তার রূপের কথা। বাবা 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 বাবা, হরি বল হরি বল হরি বল। রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার তাহলে কারো মনে ধরেছে? তা কে সেই ভাগ্যবান? কেমন করে তার সাথে দেখা হলো আমাদের একটু খুলে বল।
শুনবি কাঞ্চনা, শুনবি কেমন করে তাকে দেখলাম জানিস? আমি যখন সুরধ্বনিতে জল আনতে গেলাম, দেখলাম একটি সোনার কমল সুরধ্বনির জলে হেলিয়া দুলিয়া যায়। একটি সোনার কমল সুরধ্বনির জলে হেলিয়া দুলিয়া যায়। কমল ঝলমল 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 করে, কমল ঝলমল 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 করে, ঝলমল 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 করে, কমল ঝলমল 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 করে। আমার কুমারী মন হরণ করে ঝলমল 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 করে। আমার কুমারী মন হরণ করে ঝলমল 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 করে। তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। এই প্রিয়া, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? হ্যাঁ, কি বললি? কি দেখেছিস? দেখলাম একটি সোনার কমল, কমল মানে পদ্ম ফুল, একটি সোনার পদ্ম ফুল দেখলাম। কোথায়? সুরধ্বনি গঙ্গার জলে। আবার মিথ্যে কথা বলছিস? কাঞ্চনা কিন্তু জানে বিষ্ণুপ্রিয়া কোনোদিন মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা বলার পাত্রই নয়। তার বিষ্ণুপ্রিয়া যখন দেখেছে তাহলে হতেই পারে, কিন্তু সোনার কমল মানে সোনার পদ্ম ফুল, এটা কি সম্ভব এই জগতে বলুন তো? তাহলে বিষ্ণুপ্রিয়া কি দেখলেন? কাকে তিনি সোনার পদ্ম ফুল ভেবে ভ্রম করলেন? আসুন আস্বাদন করি। গৌর হরি আমার এই বেলি অবসান কালে, মানে বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে, এই সময় সুরধ্বনি গঙ্গার জলে জলকেলি করছিল। তো জলকেলি করতে করতে আমার শ্রীমন মহাপ্রভু কি করলেন? তিনি গঙ্গার জলে ডুব দিলেন। এটা একটা প্রক্রিয়া, যারা যোগ সাধন করেন তারা এই প্রক্রিয়াটা জানেন। তো গঙ্গার জলে তিনি ডুব দিলেন। শুধু তার এই উন্নত নাসিকাটি, এই যে তার উন্নত নাকটি, এই নাকটি শুধু সুরধ্বনি গঙ্গার জলের ওপরে জেগে রইল। বোঝা গেল? এই প্রক্রিয়াটাকে বলা হয় কুম্ভক করা। যারা একটু যোগ নিয়ে আলোচনা করেন, যোগ নিয়ে একটু শাস্ত্র পাঠ করেন বা যোগের মধ্যে আছেন, তারা জানেন এই যে আমরা প্রাণায়াম করি, আমাদের এই প্রাণায়ামে তিনটি পদ্ধতি আছে। একটা হচ্ছে পূরক, দ্বিতীয়ত হচ্ছে কুম্ভক, তৃতীয়ত হচ্ছে রেচক। পূরক মানে কি? আমরা শ্বাস বায়ুকে গ্রহণ করি বা পূর্ণ করি, একে বলা হয় পূরক। পূর্ণ কথা থেকে পূরক কথাটি এসছে। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনারা বাড়িতে গিয়ে চেষ্টা করবেন না, এগুলো কিন্তু ভয়ঙ্কর। দয়া করে প্রত্যেকের অনুরোধ করছি। এই জন্য ভরা আসরে এই সমস্ত কথাগুলো আমি ভাঙাই না, কারণ এই প্রক্রিয়াগুলো করতে গিয়ে অনেকের প্রাণও চলে গিয়েছে। এগুলো যারা গুরুদেবের কাছ থেকে পেয়েছেন, গুরু প্রদত্ত, তারাই এই সমস্ত কিছু করে। আমরা এই যে পূরক করি, ধরুন এক পূরকে 4 বার হরিনাম করলাম, গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছে সেটা 4 বার করলাম, একে বলে পূরক। গুরু প্রদত্ত বীজ মন্ত্র নিতে নিতে 4 বার নিতে নিতে বায়ু পূর্ণ করলাম, একে বলে পূরক। তো পূর্ণ করার পর আমাদের এই দেহটাতে একটা ভাণ্ড, পূর্ণ করার পর এই দেহের মধ্যে সেই বায়ুটাকে আমরা রেখে দিই 4 দুগুণী 8। তাহলে 8 বার বীজমন্ত্র জপ করব, এটাকে পূর্ণ করে রেখে দেবো, এটাকে বলা হয় কুম্ভক। আমরা যদি বাতাস ভর্তি করি আমাদের পেটটা ফুলে যায় না? কেমন হয়? হাড়ির মতো। কুম্ভ মানে হচ্ছে হাড়ি, একে বলা হয় কুম্ভক। তারপরে হচ্ছে রেচক। রেচক মানে পরিত্যাগ করা। আমরা যখন পরিত্যাগ করি 8 দুগুণী 4 8 32,
32 বার বীজ মন্ত্র জপ করতে করতে আমরা সেটাকে আস্তে আস্তে ছাড়ি। এটা কিন্তু অনেক প্রক্রিয়ার ব্যাপার, গুরু প্রদত্ত। এগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন না বা চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। একটু বলে দিলাম আপনাদের জন্য, অনুধানে থাক, আপনাদের অন্তরে থাক, তাই বলা। তো আমার গৌরহরি তেমনি, তিনি তো শরীরসজ্জপূর্ণ ভগবান, তার কাছে না পারার কিছু নেই। তো তিনি তার সমস্ত দেহটিকে সুরধনী গঙ্গার জলে নিমজ্জিত করে শুধুমাত্র তার নাসিকাটিকে সুরধনী গঙ্গার জলের উপরে রেখে দিয়েছেন। ওই উন্নত নাসিকাটিকে দর্শন করে বিষ্ণুপ্রিয়া সোনার কমল ভেবে ভুল করলেন। আর যেই না ভুল করলেন, মনে মনে ভাবলেন, আহা কি সুন্দর সোনার কমল, ওই সোনার কমলটি আমার চাই। কি করব আমি? এই সোনার কমলটি নিয়ে আমি পিতার কাছে দেব। পিতা কি করবে? ভগবান শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করবে। সার্থক হবে কমলের জনম, সার্থক হবে পদ্মের জনম। এই ভেবে ওই কমলটিকে নেবে বলে বিষ্ণুপ্রিয়া সুরধনীর গঙ্গার জলে অবগাহন করলেন, গঙ্গার জলে নেমে গেলেন। এক পা দুপা করে এগিয়ে চলেছেন সোনার কমলের দিকে, কমলের দিকে। অনুভব করুন, অনুভব করুন। পরশে সোনার কমল আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। আমি ধরতে না ছাড়তে নারী, আমি ধরতে নারী ছাড়তে নারী, ধরতে নারী ছাড়তে নারী, আমি ধরতে নারী ছাড়তে নারী। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি দেখলাম সোনার কমলটি আমার কাছে, পা পাতা জলে নেমে হাত বাড়ালেই সোনার কমলটি পাবো। পা পাতা জলে নামলাম, দেখলাম একটু দূরে সরে গেল, অঙ্গের পরশে ঢেউয়ে ঢেউয়ে। এবার হাঁটু জলে নামলাম, হাত বাড়ালাম, দেখলাম আরো দূরে সরে গেল। এবার কোমর জলে নামলাম, হাত বাড়ালাম, দেখলাম আরো দূরে সরে গেল। বুক জলে নেমে এবার হাত বাড়িয়েছি, মনে মনে ভাবছি বড় ভয় হচ্ছে, সাঁতার তেমন করে জানি না, যদি ডুবে যাই তাহলে পরিণতি কি হবে? বেলি অবসানকালে কেউ নেই গঙ্গার ঘাটে, যদি আমি ডুবে যাই কি হবে পরিণতি? কিন্তু মনে মনে ভাবছি, যাই হোক, ডুবে যাই যাব, কিন্তু সোনার কমলটিকে আমি চাই। এই ভাবটি থাকতে হবে। একদিন এক ভক্ত এসে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে বলছে, ঠাকুর, ভগবানকে পাবো কিভাবে? কি করলে ভগবানকে পাবো? বলে, অন্তরে আকুতি থাকলেই ভগবানকে পাওয়া যাবে। বলে, আকুতিটা কত আকুতি থাকলে ভগবানকে পাওয়া যাবে? আমি যদি সবসময় সমস্ত সংসারের কাজকর্ম ছেড়ে দিয়ে ভগবান 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 করি, তাহলে ভগবানকে পাবো? বলে, গঙ্গায় যা। ঠাকুর বলছে, গঙ্গায় যা। তো দক্ষিণেশ্বরে গঙ্গায় নেমেছে ভক্ত। ঠাকুর বলছে, আরেকটু নাম, আরেকটু নাম। আরেকটু নেমেছে। এবার ঠাকুরও নেমেছে। ঠাকুর নেমে বলছে, ডুব দে। যেই না মাথাটা ডুবিয়েছে, সঙ্গে সঙ্গে পাগল ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার মাথাটা ধরে জলের মধ্যে চেপে রেখে দিয়েছে। যেই না জলের মধ্যে চেপে রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাঁচার জন্য হাত পাক করছে, হাত ছড়াচ্ছে, পা ছড়াচ্ছে। ঠাকুর আর ছাড়ছে না, জলের মধ্যে চেপে রেখেছে। খা জল, খা জল। কিছুক্ষণ পর যখন আর দেখছে পাচ্ছে না, এবার স্থির হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঠাকুর ছেড়ে দিয়েছে। মাথাটা তুলে, বাবা মরেই যাচ্ছিলাম। যেই বলেছে মরেই যাচ্ছিলাম, বলে বাতাস নেওয়ার জন্য, প্রাণবায়ু নেওয়ার জন্য প্রাণটা কেমন করছিল, বলে আরেকটুখানি হলেই চলে যেতাম। বলে, এই আকুতিটা যদি তোর ঈশ্বরকে পাওয়ার জন্য থাকে, তবেই ভগবানকে পাবি, না হলে কোনোদিনই পাবি না। বোঝা গেল? এই আকুতিটা থাকতে হবে, যে আকুতি বিষ্ণুপ্রিয়ার। বলে, বুক জলে নেমেছি, এবার মনে মনে ভাবছে, আমি তো ডুবে মরে যাব, আমি তো সাঁতার জানি না, কিন্তু ডুবে যাই যাব, নয় ডুবে যাব, নয় ওই সোনার কমলটিকে আমার করে দেব। না হয় চিরতরে ডুবে যাব, আর না হলে হে ভগবান আমি তোমার হয়ে যাব। এই আকুতিটা অন্তরে থাকতে হবে। কাঞ্চনা বলছে, তারপর তারপর কি করলি? তারপর কি করলাম জানিস?
যখন বুক জলে গিয়েছি তখন দেখছি সোনার কমলটি কাছাকাছি আছে, আর একটুখানি এগিয়ে গিয়ে আমি বাহু পসারিয়া সোনার কমল, উলুধ্বনি উলুধ্বনি, সোনার কমল, বাহু পসারিয়া সোনার কমল, আমি বাহু পসারিয়া সোনার কমল, বক্ষের মাঝারে ধরি, বক্ষের মাঝারে ধরি, আমার বাহু পসারিয়া সোনার কমল, বক্ষের মাঝারে ধরি, বক্ষের মাঝারে ধরি। হেই মা হেই মা লাজে মরি, হেই মা আমি লাজি মরি, হেই মা লাজে মরি, হেই মা লাজি মরি। কেন লাজে মরি, কেন লাজে মরছি? আমি ধরতে নারী ছাড়তে নারী, হেই মা লাজি মরি। কাঞ্চনা বলছে কেন লজ্জা পাচ্ছিস? লজ্জা পাওয়ার কারণটা কি? লজ্জা পাওয়ার কারণটা কি শুনবি সখী? এখনো তো কিছুই বলিনি, এবার শোন। সোনার কমল ভেবে আমি যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছি সে সোনার কমল নয় রে, তাহলে কি সে? সোনার কমল নয় রে, সোনার মানুষ গো, সোনার কমল নয় রে, কাঞ্চনা রে, কাঞ্চনা কাঞ্চনা সোনার কমল নয় রে, সোনার মানুষ। আমার মুখ চাহি, মুখ চাহি মৃদু মৃদু হাসি, আমার মুখ চাহি, মুখ চাহি মৃদু মৃদু হাসে। আমি ধরতে নারী ছাড়তে নারী, আমি ধরতে নারী ছাড়তে নারী, আমি ধরতে নারী ছাড়তে নারী, আমি ধরতে নারী তারে ছাড়তে নারী। একটি সোনার মানুষ আমার হৃদয় ধরে, আমি ধরতে নারী ছাড়তে নারী, একটি সোনার মানুষ আমি হৃদে ধরি, ধরতে নারী ছাড়তে নারী। আমি কুলের সুকুমারী, আমি ধরতে নারী ছাড়তে নারী, ওরে আমি কুলের সুকুমারী, বল বল সখী কিবা করি, একটি সোনার মানুষ পক্ষে ধরি, রে বল বল সখী কি যে করি, সোনার মানুষ হৃদয়ে ধরি, বল বল সখী আমি কি যে করি, সোনার মানুষ হৃদয়ে ধরি, ওরে বল বল সখী আমি কি যে করি, সোনার মানুষ হৃদয়ে ধরি, আমি ধরতে নারী ছাড়তে নারী। আমার মুখ চাইয়া, মুখ চাইয়া মৃদু মৃদু হাসি, আমার মুখ চাইয়া মৃদু মৃদু হাসে। সখীরে আমি যাকে সোনার কমল ভেবে বুকের মধ্যে জড়িয়ে ধরেছি, দেখলাম সে সোনার কমল নয় রে, সোনার কমল নয়, সে এক অপূর্ব সোনার মানুষ।
जन्मय अवधि हाम अरूप निहारिनु लाख लाख जुग हिए हिया राख तबु हिया जुड़लो ना गेल। পদকর্তা বিদ্যাপতি বলছে ওই মানুষকে দেখে, ওই সোনার মানুষকে দেখে, জন্ম অবধি হাম অরূপ নিহারিনু নয়মনে তিরোপিত ভেলো। ওই সোনার মানুষকে দেখে যদি আপনি সারা জনম তার দিকে তাকিয়ে থাকেন, তবু আপনার এই তৃষিত নয়ন তৃপ্ত হবে না। বড় অনুভবের বিষয় বাবা, একটু অনুভব করতে হবে বিষয়গুলো। মহাজন বলছে জন্ম অবধি হাম অরূপ নেহারিন তবু নয়ন তিরোপিত ভেলো। সারা জনম ধরেও যদি ওই রূপের দিকে তাকিয়ে থাকো, তবুও তোমার নয়ন তৃপ্ত হবে না। লাখ লাখ যুগ হিয়ে হিয়া লাখ হলো, তবু হিয়া জুড়লো না গেল। লক্ষ লক্ষ যুগ ধরে তার হিয়ে, তার চরণে আমার হিয়াটিকে রেখে দিয়েছি, আমার হৃদয় সমর্পণ করেছি, তবু আমার হৃদয় এখনো জুড়ায় না। বিষ্ণুপ্রিয়া বলছে সখীরে, যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছি সেই সোনার মানুষ, সোনার কমল নয়, সোনার মানুষ। এবার আমি কি করব? আমি তো কুলের কুমারী কন্যা, কেউ যদি দেখে ফেলে আমার বদনাম হবে, তাহলে আমায় কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আমার তো লজ্জা আছে, কুলশীল মান আছে, ধরম করম গুরু গৌরব আছে, তাহলে আমায় ছেড়ে দিতে হবে। তাহলে লোকলজ্জার ভয়ে আমাকে ছেড়ে দিতে হচ্ছে, কিন্তু আমি ছাড়তে পারছি না। অনুভব করুন বিষয়টা, আমি তাকে ছাড়তে পারছি না। আবার তাকে যে আমার করে চিরতরে বুকের মধ্যে বেঁধে রাখবো, আমি বেঁধেও রাখতে পারছি না। তার কারণ আমি কুলের কুমারী কন্যা। তারপর কি করলি? বলে কোন ক্রমে ছেড়ে দিয়ে ফিরে এলাম। কিন্তু ফিরে এলেই কি তাকে ভোলা যায়? আমি মনকে বারবার করে বলছি, ওরে মন, আমি কুলের কুমারী কন্যা, তার কথা মনে করতে নাই, পর পুরুষের কথা মনে করতে নাই। তাকে তুই ভুলে যা, তুই যা দেখেছিস তুই তা ভুলে যা। কিন্তু পাপ পরা আনো নাহি জানত আনো নাহি জানত গোরা গোরা করি ঝুরে। আর গোরা গোরা করি ঝুরে। আর গোরা গোরা করি ঝুরে। আর গোরা গোরা করি ঝুরে। আনজানি না সে যে আনজানি না, আনজানি না সে যে আনজানি না। নীলাজ প্রাণব আনজানি না, নীলাজ প্রাণ আমার আনজানি না। নীলাজ প্রাণ আমার আনজানি না। নীলাজ প্রাণ আমার আনজানি না। সদাই গৌরাঙ্গ বলি কেঁদে ফিরে প্রাণ আমার আনজানি না। সদা গৌর বলে কেঁদে ফিরে এই প্রাণে আমি বোঝাই কত। গৌর হরি হরি বলে কেঁদে ফিরে নীলাজ প্রাণে আমি বোঝাই কত। সদা গৌর বলে কেঁদে মরে প্রাণে আমি বোঝাই কত। গৌর বলে কেঁদে মরে প্রাণ আমার আনজানে না। গোরা গোরা করি ঝুরে। আর গোরা
গোরা করি ঝুরে। কাঞ্চনা বলেছে বেশ ভালো কথা, কাঁদ সখী কাঁদ। দাবি করে যাকে পাওয়া যায় না, অনেক সময় কেঁদে কেঁদেও তাকে পাওয়া যায়। ছোটবেলায় আমরা মা বাবার কাছে দাবি করতাম না, আমায় বেলুন কিনে দিতে হবে, আমায় পুতুল কিনে দিতে হবে, দিত না। যখন কান্না জুড়ে দিতাম ঘ্যান ঘ্যান করে, আমায় দাও না, বারবার করে পেছন পেছন ঘুরতাম আর কাঁদতাম, তখন বিরক্ত হয়ে বলছে এই নে। তাই কাঞ্চনা বলছে কাঁদ সখী কাঁদ। দাবি করে যা পাওয়া যায় না, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদলে তা পাওয়া যায়। আর তুই যাকে ভালোবেসেছিস, তুই যাকে মন দিয়ে এসেছিস, সে তো আর সাধারণ নয় রে। তাকে পেতে গেলে শুধু নয়ন জলই হচ্ছে সম্ভব। কাঞ্চনা তো বুঝতে পেরেছে কার কথা বলছে। কাঞ্চনা বলছে আচ্ছা সখী, তাকে কেমন দেখতে? বলে খুব সুন্দর। বলে খুব সুন্দর? বলে হ্যাঁ। উজ্জ্বল? বলে উজ্জ্বল। কেমন উজ্জ্বল? বজ্রের মতো। যেই বলেছে বজ্রের মতো উজ্জ্বল, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে কি বললি? তুই আমার গৌরাঙ্গ রূপকে বজ্রের সঙ্গে তুলনা করছিস? ওরে, বজ্র হচ্ছে প্রাণঘাতী। আমরা এখানে বসে মনের আনন্দে কীর্তন শুনছি, ঠাকুর না করুক হঠাৎ এখানে বজ্রপাত শুরু হলো, বলুন তো আমরা থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। কারণ কোন জায়গায় বাজ পড়লে কি হয়? জীবন হানি হয়, সম্পত্তির হানি হয়। কিন্তু বলুন তো মা, আমার গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কোনোদিন কারো জীবন হানি, সম্পত্তি হানি হয়েছে? আমার গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কারো জীবন হানি, সম্পত্তির হানি হয় না। সে চিরতরে আমার গৌরাঙ্গ চরণে বিকাই যায়। রাধে রাধে। তাই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে সখীরে, তুই বলছিস আমার গৌরাঙ্গ বজ্রের মতো। ওরে বজ্র নয় রে, যেন বিজুরির মালা, বজ্রের মালা। কিন্তু কি জানিস? বজ্র প্রাণঘাতী, জীবনঘাতী, কিন্তু আমার গৌরাঙ্গ রূপ জীবনঘাতী নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বজ্রের সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা দিবি না? বলে তাহলে? বলে এই জগতে, ও বিষ্ণুপ্রিয়া, এই জগতে আরেকটি জিনিস আছে যেটা বজ্রের মতো উজ্জ্বল, কিন্তু তার প্রাণঘাতী শক্তি নেই। সেটা খুব ভালো। বলে কি? বলে সোন কুসুম, সোন ফুল। যেই বলেছে সোন ফুল, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে সোন ফুলের সঙ্গে তুলনা করছিস? তাহলে শোন, শোন কাঞ্চনা। বলি সোন কুসুম তাহে কোন কোন নাই। বলি শোন কুসুম তাহে, বলি কোন নইয়ে। শোন কুসুম তাহে, ওরে কোন নাই। প্রাতর অরুণ সন্তান, প্রাতর অরুণ সন্তান, অরুণ সন্তান, 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 প্রাতর অরুণ সন্তান। গন্ধ নাই রে, গন্ধ নাই রে, গন্ধ নাই রে, গন্ধ নাই রে। শোন কুসুমের বর্ণ ভালো, গন্ধ নাই রে। ওরে শোন কুসুমের বর্ণ ভালো, গন্ধ নাই রে। শোন কুসুমের বর্ণ ভালো,
গন্ধ নাই রে। ওরে শোন কুসুমের বর্ণ ভালো, কেউ তারে বাসে না ভালো। শোন কুসুমের হরি বর্ণ হরি ভালো, বল। কেউ তারে বাসে না ভালো, শোন কুসুমের গন্ধ ভালো, কেউ তারে বাসে না ভালো, শোন কুসুমের গন্ধ ভালো, কেউ তারে বাসে না ভালো, শোন কুসুমের গন্ধ ভালো। গন্ধ নাই রে প্রাতর অরুণ সন্তাপ, পাতর অরুণ সন্তাপ।